হ্যালো অ্যান্ড হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সাক্ষীস ম্যাজিক। সাক্ষীস ম্যাজিক তোমাদের জন্য অনলাইনে নিয়ার অ্যাবাউট আমার 60টা অনলাইনে ক্লাস আছে বেকিং কুকিংয়ের উপর। তা এবারে যে ক্লাসটা নিয়ে এসেছি, এই ক্লাসটা একটা ধাক্কা খেয়েছি তারপরে নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমি মাঝে মাঝে আমাদের টোস্ট, রাস্ক এগুলো আমরা নিয়ে এসে খেয়ে থাকি। তা সেদিনকে আমি দোকানে গিয়ে দেখছিলাম বা এর মধ্যে কি কি আছে দেখতে গিয়ে সত্যি বুকটা ছ্যাঁত করে উঠলো। সেটা হচ্ছে এর মধ্যে আছে পাম অয়েল, আর এর মধ্যে আছে এমন কিছু জিনিস যেমন ইমালসিফায়ার, যেটা ন্যাচারাল, আর্টিফিশিয়াল কিছু, ন্যাচারাল নয় সরি, আর্টিফিশিয়াল কিছু কালার, আর কিছুটা প্রিজারভেটিভ। তো আমরা অনেক সময় কি করি, কুকিজ বলো, টোস্ট, রাস্ক এগুলো আমরা প্রচুর পরিমাণে বাড়িতে নিয়ে এসে বেশ চায়ের সাথে ডুবিয়ে ডুবিয়ে খেতে আর না ভালো লাগে। তা সেক্ষেত্রে আমি তখন দেখলাম যে এত বেশি প্রিজারভেটিভ দেওয়া আছে, যখন ওর পেছনে ইনগ্রিডিয়েন্টসগুলো তোমাদের বাড়িতে যার কাছে আছে, আমি দেখালাম না পেপার প্যাকেটটা, প্রত্যেকটা আমি দেখছিলাম বড় বড় কোম্পানির, প্রত্যেকটা কোম্পানির গায়ে এরকম ডেঞ্জারাস টাইপের কিছু প্রিজারভেটিভ আছে, এবং তার সাথে আছে তোমার পাম অয়েল, যেটা পাম অয়েল তো প্রচণ্ডই খারাপ। তা সেক্ষেত্রে আমি তখন কি করলাম, একটা রেসিপি যেটা আমি তৈরি করলাম। অ্যাকচুয়ালি আমি যে ক্লাসটা এনেছি সেই ক্লাসে কিন্তু তোমাদের প্রিজারভেটিভ কি কি লাগে আমি দেখিয়ে দিয়েছি, কিন্তু একটা রেসিপিতেও আমি প্রিজারভেটিভ ইউজ করিনি। ক্লাসটা আমার রেকর্ডিং হয়ে গেছে, আমার টোস্টগুলো আমার রেডি হয়ে গেছে 1 মাস আগে। আমি কোনো জিনিস না নিজে অভিজ্ঞতা না এলে আমি সে ক্লাসটা আনি না। তো 1 মাস ধরে আমি আমার টোস্টগুলো রেখে দিয়েছিলাম। দেখো এইখানে ইন্ডিয়ান মশলা টোস্ট এই যেটা আছে অ্যাজ ইট ইজ, কীভাবে রাখতে হবে, কীভাবে, এটা আমার ইন্ডিয়ান মশলা টোস্ট, একটু লেখাটা উল্টো আসছে, কীভাবে এটাকে রাখলে, দেখো এটা একদম সিল করা প্যাকেটে আছে। 1 মাস হয়েছে এই এটা তৈরি হয়েছে, 1 মাস আগের আমার এগুলো প্রিপারেশান। তা আমি দেখলাম অ্যাজ ইট ইজ আছে, উইদাউট প্রিজারভেটিভ। আর কি চাই? প্রিজারভেটিভ দিলে 1.5 থেকে 2 মাস এটা ঠিক থাকবে উইথ প্যাকেজিং। প্রিজারভেটিভ ছাড়া যদি এটা 1 মাস থাকে, আমরা কি করতে পারি, বাড়িতে অল্প অল্প করে আমরা এগুলো বানিয়ে নিজেদের খাওয়ার জন্য রাখতে পারি। এখানে আমি ময়দা দিয়ে ইউজ করেছি, যেমন কিছুতে আছে আঠা, আর একটা একদম আটা ময়দা ছাড়া সুজি চটচট দেখে নাও, আমি আর বলছি না। তোমরা এই ক্লাসটা যদি জয়েন করতে চাও, জাস্ট নিচে যে নাম্বারটা যাচ্ছে আমাকে একটু কল করে নাও, কেমন? বানানো হয়েছে ওট টোস্ট, ওট দিয়ে বানানো হয় টোস্ট। তারপরে বানানো হচ্ছে মাওয়ার টোস্ট, আর তার সাথে বানানো হয়েছে ইন্ডিয়ান মশলা টোস্ট। একদম ইন্ডিয়ান মশলা দিয়ে টোস্ট তৈরি করা হয়েছে। আর ইন্ডিয়ান মশলা টোস্টের সাথে আছে সুজি টোস্ট। এইটাতে কোনো আটা ময়দা কোনোটাই দেওয়া হয়নি, এটা সুজি টোস্ট বানানো হয়েছে। তার সাথে আছে তিল টোস্ট। তিল দিয়ে এই টোস্টটা খেতে খুব সুন্দর হয়, বাচ্চাদের ফেভারিট আছে চকলেট টোস্ট। আর আছে স্পাইস টি রাস্ক। মোট 4টে রাস্ক এখানে শেখানো হয়েছে। আর 8টা, দেখো এটা আছে মিল্ক টোস্ট, 8টা টোস্ট শেখানো হয়েছে। আর এখানে আছে হুইট ফ্লাওয়ার টোস্ট, আছে টুটি ফ্রুটি টোস্ট, করাচি টি রাস্ক এখানে আছে, আছে কেক রাস্ক। তাহলে অল টোটাল এখানে 12টা আছে, তার মধ্যে 8টা হচ্ছে টোস্ট আর 4টে হচ্ছে রাস্ক। এছাড়াও 4টে কি 5টা আমার এক্সট্রা রেসিপি ওখানে শেয়ার করা হয়েছে। রাস্ক আর টোস্ট এই দুটোর মধ্যে পার্থক্য কি বোঝানো হয়েছে, স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে, টেম্পারেচার সম্পর্কে বলা হয়েছে। যে কথাটা বললাম, এই প্রত্যেকটা রেসিপি আমার কিন্তু প্রিজারভেটিভ ছাড়া এখন 1 মাসে অবধি খাস্তা আছে।